গাইস, গুড মর্নিং। আমি সুপ্রিয়া, আমি সেই ঝকঝকে তার থেকে ব্লগ নিয়ে তো অনেকদিন পরে একটা ডেলি ব্লগে এলাম। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুপ্রিয়াও বিন্দাস আছে। দেখতে পাচ্ছে নতুন জায়গা থেকে আর একটা অনেকদিন পর একটা ব্লগ শুরু করলাম। তো এটা হচ্ছে দুর্গাপুর, আমি একটা ফ্ল্যাট নিয়েছি। হ্যাঁ, তো এখানে এখন তো নতুন ফ্ল্যাট থেকে নতুন জায়গা থেকে দুর্গাপুর আমার পূর্ব পরিচিতই, কিন্তু আমার জন্য এখন যেহেতু এখানে থাকতে শুরু করেছি, নতুন ঠিকানা এটা। তো এটা হচ্ছে আর্বস রেসিডেন্সি, মানে দিদির যে ইয়েটা সোসাইটিটা সেটাই এটা। তো এখানে এখন আমি এসে গেছি। তো বোলপুর বাড়িটাও আছে, ওখানেও একটা ঠিকানা, এখানে একটা ঠিকানা, দুটো ঠিকানা এখন আমার। তো ওই জন্যেই কিছুদিন ব্লগ দিতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, তো চলো এবার এখান থেকেও কিছু ব্লগ দেখবে, বোলপুরে গেলে বোলপুর থেকেও ব্লগ যাবে। তো এটাই তো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ। তো চলো সকালটা শুরু করলাম, একটা ব্লগও শুরু করলাম, এরপর একটু কাজে লাগবো। আজকে একটু লেট করেই উঠেছি, আর এই কদিন হলো এখানে এসেছি। হ্যাঁ, মানে কদিন বলতে প্রায় এক সপ্তাহ হতে চললো। তো এখানে যেহেতু মানে ইয়ে নেটের ইয়ে ছিল না, তাই জন্য ব্লগটা আপলোড করতে পারছিলাম না। মানে আমার এই নেটে তো হচ্ছিল না, আর এখানে ওয়াইফাই নেই। তো আজকে ওয়াইফাই লাগলো, তাই জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ। আর নতুনভাবে তোমাদেরকে অনেক কিছুই দেখাবো, এখানে কি করছি না করছি। চলো দেখে নাও কোকো বাবা, ওর একটু এখানে একটু অন্যরকম লাগছে আর কি এখানকার এটা। তো যাই হোক, ও অ্যাডজাস্ট করে নিচ্ছে এক সপ্তাহের মধ্যেই। তো ওর আসলে এখানে সাঙ্গপাঙ্গ একটু কম আছে, এই দিকটাতে একটু আছে। এখানে একটা নতুন ইয়ে হচ্ছে অ্যাপার্টমেন্ট, তো এইদিকে কিছু ওর মানে সাঙ্গপাঙ্গ আছে ওই দিকটাতে। তো ওখানে দেখে মাঝে মাঝে এসে এইটুকুই। ওই দেখো একজন শুয়ে আছে মনে হচ্ছে, ওই দেখো একটা শুয়ে আছে ওখানে। তো ওকে দেখে একটু ভালো থাকে, ওকে তো ওর বন্ধুবান্ধব দেখতে হবে, নাহলে কী করে হবে, তাই না? তো এই জন্যেই। হ্যাঁ কোকো, কোকো, হ্যাঁ এই দেখ, এই দেখ, দেখ ওই দেখ কালিয়া, ওই দেখ শুয়ে আছে তো বন্ধু, ওই দেখ। ভু করো, ভু করো, ভু করো, ভু করো। তো এটা আমাদের ব্যালকনি। চলো তোমাদেরকে আগে আমি রুম ট্যুরটা দিয়ে দিই, তাই না? সব আছে এন্ট্রেন্স, এদিকে একটা খালি পোর্শন আছে, এটাও আমরা ইউজ করতে পারি। তো এখানে পরে আমরা পরিষ্কার করে কিছু গাছ টাছ লাগানোর ব্যবস্থা করবো। এদিকে যেমন এই পাশে এরা যেমন এখানে লাগিয়ে নিয়েছে, কাঁচ টাচ লাগিয়ে নিয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ গেট, এখান থেকে দেখা যাবে ওই যে গেটটা, ওই যে গেট। আর এদিকে আমাদের এই পোর্শনটা আমাদের বলে দিলাম আগে। তো চলো এবার এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এই যে এই ডবল গেট আছে। আচ্ছা, এটা ঢুকে পড়লাম। এটা হচ্ছে ড্রয়িং, দেখো এখানে এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা পুরোটাই। হুম, আর এখানে একটু মানে এ করে আছে, এটা হচ্ছে ডাইনিং। তো এই ফ্রিজটা নতুন নিয়েছি। কিছু জিনিস তো লেগেই চাই আসলে, এগুলো যেন খুব এসেন্সিয়াল জিনিস বলে এগুলো নিতেই হয়েছে। আমার বোলপুরেও ফ্রিজ আছে, কিন্তু ওখানে ওটা দরকার লাগবে, এটা এখানে দরকার লাগবে, এই জন্যেই। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে ড্রয়িং বলে দিচ্ছি। ওই যে মালিক বালতিটা ওখানে কেন রেখেছে, বালতিটা বাইরে রেখেছে, কেমন লাগছে। যাই হোক, ঠিক আছে চলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দেখো এই যে এটা একটা ছোট্ট ঠাকুর ঘর দিয়েছে, খুব সুন্দর ঠাকুর ঘরটার জন্য আমার ভীষণ মন ভরে গেছে। তো আজকে বৃহস্পতিবার, পুজোর জোগাড় দাসবাবু সব নিয়ে এসেছে। হ্যাঁ, এখানে পুজো ইয়ে করবো। দিদিকেও দিয়ে এসেছে, দিদিও তো মানে জাস্ট আমার সামনে ইয়েতেই থাকে, বিল্ডিংয়ে, মানে অ্যাপার্টমেন্টটা একই, সোসাইটিটা এই অ্যাপার্টমেন্টটা আলাদা, সরি সোসাইটিটা একই। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সেট আপ আমি এখন এইভাবেই করেছি, ছোট্ট করে। তো এটা আমার ঠাকুর ঘর, যেটা না হলে হয় না, সুপ্রিয়া জানোই। আচ্ছা, এই ঠাকুর ঘরের এই যে দেখছো, এই ঠাকুর ঘর পাশে কিচেন। তো কিচেন একদম সিম্পলি, হ্যাঁ, এই যে এখানে একটা কিচেনের র্যাক দেওয়া আছে, আর এই যে এখানে হচ্ছে কিচেন। হ্যাঁ দেখো এটা, আর কিচেনের, আচ্ছা এটা হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছ। আর কিচেনের পাশে এই জিনিসটা খুব ভালো দিয়েছে, এটা হচ্ছে ইউটিলিটি রুম আর কি। মানে তুমি এখানে বাসনপত্র ধুতে পারো, এখানে একটা নলের ব্যবস্থা আছে, এখানে আমাদের কোকোর খাওয়ার ব্যবস্থা আছে। এটা খুব ভালোই ব্যবস্থা, যে ওকে এখানে ওখানে খেতে দিলে ভাত চাত ছিটাবে, তো এই জন্য এখানে ও খেয়ে দিয়ে একদম ওকে পরিষ্কার করে এখান থেকে নিয়ে চলে যায়। এটা ভালো হয়, এখান থেকে কাপড় কাচতে পারো, বাসন মাজতে পারো। মানে কাজের মেড থাকলে মেয়েরা এখানেই বাসন টাসন মাজবে, ইয়ে করবে। আমি জেনারেলি আমি বেশি নেই করে নিই, কিন্তু যাদের মেড আছে তারা এখানে বাসন কাপড় করে। তো এই জিনিসটা, এটা খুব ভালো এটা। আর প্রচুর এয়ার, এটাই এখান দিয়ে প্রচুর হাওয়া আসে, এই কিচেনের জানলা দিয়েও প্রচুর হাওয়া আসে এখানে। মানে এটা একটু মানে ইয়ে হয়ে আছে, উলুস হয়ে আছে। এটা সেট করবো, এখন টিফিন বানাবো, টিফিন বানাইনি, তারপরে একটু সেট করবো। এদিকে তাকিও না,
যাই হোক, চলো এবার বেডরুমে নিয়ে যাই। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটাকে বানিয়েছি। তো এই যে আমার গোপুসোনা, ফার্স্টে দেখিয়ে দিই গোপুসোনার জায়গাটা। দেখো, আমি তো যেখানে যে আমার গোপুসোনাকে সেট না করলে তো হয় না, না বাবা? হলে কিছু না। আর এই যে এখানে একটা বেড আছে রুমের মধ্যে, এই যে এই বেডটা আমি নতুন নিয়েছি এখন এখানে এসে। হ্যাঁ, তো এই একটা বেড, আর এই আলমিরাটাও নতুন নিয়েছি। এটা না নিলে তো হবে না, এগুলো সবই প্রয়োজন আছে। এটাও ছোট্ট, এটাও নিয়েছি সেট করে এর সাথে। আর এখানে একটা মানে উইন্ডো আছে, খুবই এয়ারি, এদিকেও প্রচুর হাওয়া আসে, এদিকে একটা উইন্ডো আছে, এদিকেও প্রচুর হাওয়া আসে, তো ভীষণ এয়ারি এই রুমটা। চলো এবার এইটা থেকে আমরা সেকেন্ড বেডরুমে যাই। এই যে আর একটা সেকেন্ড বেডরুম এটা। তো এই দেখো, এটা এখন আমার খালি আছে, এখানে দুটো চেয়ার রাখা আছে খালি, কিন্তু এটা হ্যাঁ একটা ড্রেসিং টেবিল খালি নিয়েছি, এখানে ড্রেসিং টেবিল রেখেছি। বেড একটা এখানে নিয়ে নেব, হ্যাঁ ইচ্ছে আছে, কারণ লাগবে, লোকজন এলে এ করলে সব বেড তো লাগে। এখানে একটা ল্যাট্রিন বাথরুম আছে, এটা বেশি দেখাচ্ছি না, খুলে টুলে ঠিকই মানে মোটামুটি এটা দেখে নাও। এটা একটা ল্যাট্রিন বাথরুম, আর একটা কমন ল্যাট্রিন বাথরুম আছে, ওটা দেখালাম না। এই যে এটা একটা বাথরুম, এই যে এটা একটা বাথরুম, বুঝতে পারছো? এবারে বন্ধ করো তো। আর এখান থেকে এই যে এটা হচ্ছে ব্যালকনি, এটা খুব একটা মনোরম জায়গা, সত্যি ভীষণ পিসফুল, ভীষণ ভালো। এই বিল্ডিংটা হয়ে গেলে এতটা পিসফুল থাকবে না, কারণ লোকজন এসে যাবে, একটু ইয়ে হয়ে যাবে। যাই হোক, তো এটাই, এই হলো আমার রুম ট্যুর দিয়ে দিলাম, আমার ফ্ল্যাটের রুম ট্যুর। চলো, এই যে কোকোর খাওয়া হয়ে গেছে, ও একটু পরে বাইরে বেরোবে। তো যেটা হচ্ছে কোকো খাওয়া দাওয়ার পরে হচ্ছে, কোকো ওখানে যেমন খেয়ে দিয়ে ছাদে চলে যেত ফ্রেশ হতে, তো এখানে তো সেসব ব্যবস্থা নেই, ওকে বার করতে হচ্ছে। খাওয়ার পরে একবার বেরোয়, দুবার বেরোয়, সকালে আর রাত্রিবেলা যেমন খায়, আর এমনি জেনারেলি একবার টুকটাক মাঝে দুবার একবার বার করে দাসবাবু। সন্ধেবেলা একবার, মানে বিকেল দিক বা সন্ধেবেলায় একবার বের করে বাইরে নিয়ে গিয়ে বসে, খুব ভালো লাগে। আর সোসাইটিটা তো অনেক বড়, সোসাইটিতে গিয়ে বসে, অনেক লোকজন দেখে, ওর ভালো লাগে, নিয়ে নিয়ে যায়। আর এমনিও মানে দু একবার বের করা হয় ওই মানে শুশু টুসু করার জন্য আর কি, হিসি টিসি করার জন্য। আর পটিতেও খাওয়া দাওয়ার পরে করে দুবার খায়, তারপরে করে। আর না, সকালবেলা একবার মর্নিং ওয়াকে নিয়ে যায় ওকে, তখন পটি শটি করে চলে আসে। এটাই কোকোর জন্য, এইটাই আর কি, মানে ওর ডেলি রুটিন এইভাবেই তৈরি করা হয়েছে এখানে। মানে ওখান থেকে একটু সেট আপটা চেঞ্জ করা হয়েছে রুটিনের, ওর আমাদেরও রুটিন চেঞ্জ হয়েছে। তো এখন আমি যেটা করবো, আগে টিফিন বানাবো, দাসবাবুকে টিফিন দেবো, নিজে টিফিন করব, তারপরে কাজে লাগবো। তো আমি এখানে মেয়েড রাখিনি, তোমাদেরকে তো বললাম। তো আমি নিজে নিজেই এখন মানে সব কাজটাই করি। তো যেহেতু ছোটো রুম আমার, বোলপুরে তো অনেকটা এরিয়া, ওই জন্য পারি না বলে ওখানে কাজের মেয়ে আছে। আর এখানে আমি রাখবো না, জেনারেলি ইচ্ছে নেই, দুজন লোকেরা বেশি বাসনও হয় না, আর এইটুকু এরিয়া ঝাড়পোছা করতে কিছুই লাগে না, টুকটুক করে আমার হয়েও যাচ্ছে। আর হেলথ তো ঠিক থাকবে বলে যে মেয়েটা আমি এখন রাখা মানে এতে নেই। পরে যদি চিন্তা ভাবনা করি তখন রাখলেও রাখতে পারি, কিন্তু এখন আমার ইচ্ছে নেই, এখন আমার একদমই ইচ্ছে নেই মেয়েটা রাখার। তো ওই জন্য আমি নিজে নিজেই করবো যতটা পারবো। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আর কি করছি না করছি। তো এখন ঝটপট করে আমি টিফিনটা বানিয়ে। তো আমরা এখানে শিফট হয়েছি 1 সপ্তাহ হলো, কিন্তু আমি এখানে বাড়ির পুজো করে নিয়েছি গুরু পূর্ণিমাতে। তো তখন এসে আমরা একদিন ছিলাম এখানে। তো চলো পুজোর কিছু ক্লিপিংস তোমাদেরকে দেখিয়ে দিই, যে কিভাবে গুরু পূর্ণিমা পুজো করেছি, মানে গৃহপ্রবেশের পুজো। তো বিশেষ কিছু করিনি, জাস্ট পুজো দিয়ে আমরা একদিন থেকে আমরা চলে গিয়েছিলাম, তারপরে আবার আমরা এসেছি এখানে গত শুক্রবারে। তো চলো দেখে নাও পুজোর ক্লিপিং। তাই তো
এইটা আগে লাগিয়ে দিও। হ্যাঁ ওটা একই কালার আছে? হ্যাঁ একই আছে মনে করো। সব একই কালার। ओम दैवोनितं महि संरजोतिर्निभं शान्तं पदं संरत्नं कल्पज्जनम् विगोमनादिवस्तां प्रसन्नं पद्दादिनं तं पातं विल्लपत्रां नमः शिवाय नमः। ओम दैवोनितं महि संरजोतिर्निभं शान्तं पदं संरत्नं कल्पज्जनम् विगोमनादिवस्तां प्रसन्नं पद्दादिनं ीलमन्दपुष्पं नमः शिवाय नमः। ओम दैवोनितं महि संरजोतिर्निभं शान्तं पदं संरत्नं ओम श्री ओम श्री ओम श्री বিপ্র কয় কি হইবে বলিলে তোমায়, কোকিল কয় বিপ্র ক্ষতি বাধায়, বীজ কয় নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায়, আজি নাই ভিক্ষা মেরে দুঃখ চিন্তা দায়। ফকির কহেন বিপ্র যাহু নিজ পুরে, আমারে উচ্চিলে হবে সব কষ্ট দূরে। বিপ্র কয় নিত্য বুঝেছিল নারায়ণ, তাহা বিনা পুরুষ। ফকির বলেন হাতে তুলো বিপ্রবর, বেদ বা কোরআন কিছু নাই মতান্তর। যেই রাম সেই হরি নাম এক হয়, তিলকে নয় কুদুই কহিল নিশ্চয়। কহিতে কহিতে কত নকিলের নাম, শঙ্খ চক্র গদা পদ্ম শোভা চালিয়া দেখিয়া ব্রাহ্মণ গঙ্গায় দ্রৌপদী বৈ নমঃ এই সম্বন্ধম সম্প্রদানায় ওম নমঃ আগ্নে স্বাহা। পাশের বাড়িতে দিয়ে এলাম প্রসাদ, তো একটা বাড়িতে আছে, বাকি দুটো বাড়িতে লোক নেই। ওকে দিয়ে দিয়েছি, দাসবাবু খাচ্ছে, আমি তো প্রসাদ নিয়ে নিয়েছি। এবার জল খাবো। সকাল থেকে উপোস ছিলাম, গড়িতে বাজে প্রায় 1টা, 12:30টার মধ্যে পুজো হলো কমপ্লিট। তারপরে এখন প্রসাদ খাচ্ছি, প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে রান্না চাপাবো, দেখি কি বানানো যায়। হ্যাঁ এটাই যা করবো সবই শেয়ার করবো তোমার সাথে। চলো প্রসাদটা খেয়ে নিই। বসে প্রসাদ খাচ্ছে, দেখো মন দিয়ে প্রসাদ খাচ্ছে। ওখানে বসে আছে, চুপ করে হাওয়া খাচ্ছে। গোপালের ভোগ হচ্ছে প্রথম। আমি জ্বালানো গোপালের ভোগ দিয়ে কিছু বানাবো। হ্যাঁ আমি গ্যাস জ্বালালাম প্রথম গোপালের ভোগ দিয়ে। এটাই চলো। তো আজকে এমনি পায়েস করতে হয়, তো চালের পায়েস করবো না, কারণ আজকে চালের জিনিস খাবো না, যেহেতু পূর্ণিমা আছে। তো ওই জন্য আজকে সুজির পায়েস করবো গোপালকে ভোগ। গোপালকে ভোগ দিয়ে তারপরে আমাদের রান্না বান্না শুরু হবে। আমার যেটুকু যা করণীয়, যেটুকু নিয়ম, আমি সবটাই পালন করার চেষ্টা করছি।
গোপাল গোবিন্দ গুরু গোবিন্দের নাম নিয়ে নতুন জায়গায় মানে ইয়ে করলে নতুনভাবে রান্নাবান্না শুরু করলে আগে তো ঠাকুরকে স্মরণ করতে পুজো পাঠ হলো দেখতে পেলে এবারে যে ঘরে আমি রান্না করব সবাইকে রান্না পরিবেশন করে খাওয়াবো সেই ঘরে আগে ভোগ গোপালের ভোগ হবে তারপরে যখন নিজেদের রান্না করবো এটা মনের সন্তুষ্টি আর কিছু না। তো আমার পুজো কমপ্লিট, লক্ষ্মী পুজো দেখতেই পাচ্ছ। গপুকে শুয়ে দিয়েছি, গপুকে আমি এখানে এখন পুজো করি, চান্দান করে পুজো টুজো করে ওকে ওখানে শুয়ে শয়ন দিয়ে দিই। সব দেখি ছয়ের কথা দিয়েছি। একে দেখো মনমরা হয়ে বসে আছে, গপু শুয়ে পড়েছে। আমি বাজার থেকে এলো, দেখিয়ে দিলাম। পুজো তো কমপ্লিট হয়ে গেল, বৃহস্পতিবারের পুজো। এখানে যেমন এখানটা ঘট নেই, তো ওই যেমন পারলাম করলাম আর কি, দেখালাম যেটুকু পারলাম। যেখানেই পুজো করো মা ঠাকুর তো জানেন সবই, যাই হোক। তো এখন যেটা করবো রান্নার জোগাড় এখন। তো এখানে আমাদের নতুন সংসারের রান্না কীরকম কী হচ্ছে তোমার সাথে একটু শেয়ার করবো। তো আজকের মেনু সেরকম কিচ্ছু না, নিরামিষই আছে। আজকে উনি মানে মাছ টাছ আনেননি দাসবাবু, তো ওই পোস্ত হবে, ঝিঙে আলু পোস্ত, ঘি করলা ভাজা, ডাল, হ্যাঁ আর পটল ভাজা, এসব করবো। তো চলো ঝটঝট করে কেটে নিই সবজিগুলো। আর যেটা হয়েছে তোমরা তো ভাববে হঠাৎ করে সুপ্রিয়া দুর্গাপুরে কেন, তো হ্যাঁ মানে বাড়িতে তো অনেকদিন আছি, থাকবো, গিয়ে মাঝে মাঝে এখানেও থাকবো। তো একটু চেঞ্জের জন্য মাঝে মাঝে মনে হয় না যে একঘেয়েমি লাগে বাড়িতে থাকতে, তখন মনে হয় যে একটা অন্য জায়গায় থাকলে ভালো হতো। তো সেই জন্য সে জাস্ট একটা চেঞ্জের জন্য। তো আমাদের ওখানটা হচ্ছে পাড়া কালচার। তো পাড়া কালচার মানে জানো যে সেরকম অত এনজয়মেন্টের কিছু নেই। আর সোসাইটিতে কি হয়, একটা এনজয়মেন্টের ব্যাপার থাকে, পুজো পার্বণ, তারপরে পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, মানে যে কোনো ইয়েতেই একটা আনন্দ উচ্ছ্বাসের একটা খুঁজেই নেয়। তো সেই জন্যই জাস্ট একটু লাইফটা এনজয় করার জন্য এখানে আসা, এটাই আর কিছু না। চলো এখন ঝটপট করে সব কেটে নিই, কাটকুট করে নিই। এই দেখো সবজিগুলো সব দাসবাবাকে দিয়ে গেছে, এখন চাকুতেই কাটবো। তো দিদি কালকে একটা বটি দিচ্ছিলো, আমি আনতে ভুলে গেছি, আজকে গিয়ে নিয়ে আসবো দিদির কাছে বটি একটা। আমি ওখান থেকে আনিনি বটিটা, যাই হোক। তো দিদির কাছে দিদি আছে, এটুকু ফায়দা তো ওঠাতেই হবে, তাই না? তো চলো এখন আমি এগুলো ঠাকারটাক কেটে নিই। দেখো রান্না বান্না চলছে, এখানে ভাত হচ্ছে, আর এখানে ডাল আর পোস্ত, ডাল পোস্ত অলরেডি হয়ে গেছে। এখানে আরেকটা সবজি, একটা উপকরণ বানিয়েছি, মানে একটা সবজি বাড়ালাম, আলু পটল তরকারি, এটা এখনো হবে। বাস তো ঘি কলাটা ভাজা চলছে দেখো। আর এই জানলাটা দিয়ে দেখো কাজ চলছে, হ্যাঁ এদিকে বাইরে কনস্ট্রাকশন চলছে, কাজ মানে ওইদিকে চোখ যাচ্ছে, দেখছি কত লোকজন কাজ করছে, ভালোই লাগছে বেশ। আর সাথে রান্নাও চলছে, আর একটা বেশ ফ্রেশ হাওয়াও আছে এদিকে। এই জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসে, ক্রস কানেকশন হয়। এইখানে একটা জানলা আছে দেখতে পাচ্ছি, এটা দিয়েও হাওয়া আসে। তো খুবই ইয়ারি এই কিচেনটা। সেই চলছে এখন আমার রান্নাবান্নার কাজ নতুন কিচেনে। হ্যাঁ এটাই স্পেশাল আজকে মেনু কিছু নয়, কারণ ভাদ্র মাসে আমি এখন নিরামিষ, মানে আমাদের গুরুদেবের এটা জন্ম মাস, ভাদ্র মাস, শুভ মাস এটা আমাদের। তো আমি যেহেতু খাবো না বলে আমি ওকে বললাম তুমি তো মাছ আনতে পারতে পারো না একার জন্য, ভালো লাগবে আমার, কালকে শুক্রবার, কালকে তো খাবে না, ও খাবে না, তো এই জন্য বলে আজকে আর আনলাম না, ঠিক আছে শনিবার দেখা দেবো। তো এইটাই ওই জন্য আজকে নিরামিষই মেনু আমাদের, দেখতেই পাচ্ছ। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই, টাইম অনেক হয়ে গেছে। বৃহস্পতিবার পুজোটা একটু টাইম লাগলো করতে, নিজের হাতে সব কাজকর্ম করছি তো একটু টাইম লেগে যাচ্ছে। আর তারা তো কিছু নেই, নিজের মতন করে করছি, ভালোই লাগছে, হয়ে যাচ্ছে। এই দেখুন খাবার দাবার এখানে আমরা এখন যাযাবরের মতো না নিচে বসেই খাবো, কারণ এখন টেবিল আনা হয়নি, টেবিলটা আস্তে আস্তে হয়ে যাবে। তো
এখন নিচে বসে খাবো। চলো, দাসবাবু তরসই ছেড়া নিয়ে নিয়েছি, ওই খাবার বেড়ে নিয়েছে। আমি জাস্ট এখানে এনেছি আর ও খাবার বাড়া শুরু করে দিয়েছে। চলো খেয়ে নিই। এখন গইতে বাজছে 10টা, এখানে চায়ের আড্ডা চলছে, শুধু চা। হ্যাঁ, এই যে দেখো দেখো চায়ের আড্ডা। 1 কাপ চা নিয়ে বসে গেছি। সন্ধ্যে থেকে আড্ডা চলছে কিন্তু আমাদের সন্ধ্যেতে, কিন্তু স্বপনদার জন্য দেরি হলো। স্বপনদা জাস্ট ঢুকলো, আমি ভালো চা করতে পারিনি, চাটা আমিও খেতে পারছি না। স্বপনদা ইংল্যান্ডের টাইমে চলছে, ঠিক বলেছো। আমি ও যে বেশি নাই বললাম সেটাও চলে গেল ব্লগে। না ওই পর্যন্ত এই যে আমি এখন চা খাচ্ছি। আমাদের সন্ধ্যে থেকে অনেক আড্ডা, দিদি আগে এসছে, দিদি অনেকক্ষণ এসছে, দিদিতে আমাদের গল্প হচ্ছিল, তারপর যোগ দিল। স্বপনদা এতক্ষণ এসে যোগ দিল, নিচে আড্ডা মেরেছে, এখন উপরে আড্ডা মারতে এসছে স্বপনদা। চাটা এই গাইস, তো এখন ঘুরতে পারছে প্রায় 11:30। তো দিদিরাও চলে গেছে অনেকক্ষণ আগে, দেখালাম। ভূষণা শুয়ে পড়েছে, আমাদেরও ডিনার হয়ে গেল, এবার আমরা শুয়ে পড়বো। হ্যাঁ, এই যে একজন তো দেখো বিছানা নিয়ে নিয়েছে, শুয়ে পড়ছে। আর কোকো বাবা দেখো নিজের জায়গা ওখানে করে নিয়েছে, ও ওখানেই শোয়, টুক করে ঢুকে পড়ে ওখানটায়, ওখানেই শোয়। আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও ঝিপিঝিপি পড়ছে। হ্যাঁ, আর ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। কালকে রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটাই ছোট্ট মতোই রাখছি, যেটুকু আসবে দেখাবো তোমাদেরকে, যেটুকু পারবো। মানে আজকে কী কী করলাম অল্পর মধ্যেই তোমাদেরকে একটা নিয়ে আসছি ব্লগ, নতুন জায়গা থেকে নতুনভাবে দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো পুরো ব্লগটা দেখে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেল মেম্বার হওনি তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যেও। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। তো টাটা, বাই বাই, গুড নাইট।